নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক। একটা কথা বলি, আমরা বাঙালিরা বিশেষ করে, শুধু বাঙালি কেন, হয়তো সামগ্রিকভাবে ভারতীয়রাই শিল্প সাহিত্য ইত্যাদির কদর যতখানি করি ততখানি কিন্তু বিজ্ঞানীর কদর করি না। মানে একজন শিল্পী আপনারা বা আমরা আমরা আমাদের কাছে যত পরিচিত, যত বেশি বিখ্যাত, একজন বিজ্ঞানীর নাম চট করে বলতে পারবো না। এই কথাটা বললাম কেন না, আজকে একজন খুব বড় মাপের বিজ্ঞানী, তিনি বাঙালি, সেই বড় বিজ্ঞানীর প্রয়াণ দিবস। আমরা কি বলতে পারবো তার নাম কি? আচ্ছা বলবো, তার আগে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলে নি। আজকে ৩রা ফাল্গুন ১৪৩১, ইংরেজির ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় সকাল ৬টা বেজে ১৫ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ২৯ মিনিট। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। রাত্রি ৩টে বেজে ১৯ মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। কি আর বলবো, অনুষ্ঠান তো একটাই। আজ রবিবার। রবিবার হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দিন। শ্রী চৈতন্যদেবের জীবন কথা শোনাবো আপনাদের। শ্রী চৈতন্যদেবের জীবনের শেষ পর্বের কথা। তার জীবনের যে শেষ পর্ব, শেষ 18 বছর, সেটা খুব কম দিন নয়। 18 বছর তিনি নীলাচলে ছিলেন এবং সেই নীলাচলের কথাই শোনাচ্ছি আপনাদের। এর মধ্যে যেটা হয়েছে আপনাদের বলেছি যে সনাতন মহাপ্রভুকে ছেড়ে, মানে মহাপ্রভু অনুমতি দিয়েছেন, মহাপ্রভুই বলেছেন তাকে বৃন্দাবনে চলে যাও, সেখানে গিয়ে কাজ করো। তো সনাতন চলে গেছেন। মহাপ্রভু তাকে খুব ভালোবাসতেন, ফলে তার মন একটু ভারাক্রান্ত হয়ে আছে, একটু মন খারাপ হয়ে আছে। কিন্তু কিছু বাংলার ভক্ত থেকে গেছেন নীলাচলে, আর বেশ কিছু উড়িষ্যার ভক্তজন তাকে ঘিরে থাকেন। নতুন নতুন মানুষ আসেন তাকে দর্শন করবার জন্য। তাদের সঙ্গে ধর্ম আলোচনা, তত্ত্ব আলোচনা এইসব করেন। তো এই জায়গা থেকে আমরা শুরু করব আজকের মহাপ্রভুর শরণাগত। কিন্তু তার আগে মনে করিয়ে দিই, আজকে প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা, তিনি প্রয়াত হয়েছিলেন 1956 খ্রিস্টাব্দের 16ই ফেব্রুয়ারি। আপনারা কেউ মনে করতে পেরেছেন কিনা আমি জানি না, আমি বলে দিলাম। এবার তাহলে একটু গান শুনি। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো যা বলছিলাম যে সনাতন তো চলে গেছেন, মহাপ্রভু যারা আছেন তাদের নিয়ে দিন কাটান। এর মধ্যে একদিন একজন খুব বড় মাপের ব্রাহ্মণ পণ্ডিত, উড়িষ্যার সাধক বলা হতো তাকে, প্রদ্যুম্ন মিশ্র, উড়িষ্যার খুব বড় বৈষ্ণব কুলোদ্ভব পণ্ডিত, তিনি মহাপ্রভুর কাছে এসেছেন। তো পণ্ডিত সার্বভৌম আছেন তখন বাংলায়, তিনি মহাপ্রভুর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছেন। তিনিও, এই প্রদ্যুম্ন মিশ্র, মহাপ্রভুর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার সান্নিধ্যেই থাকতে শুরু করলেন। তো থাকেন, কথা বলেন, আলোচনা করেন, এসব চলে। তো এক সময় এই প্রদ্যুম্ন মিশ্রের মনের মধ্যে একটা কৌতূহল জেগেছে। তো অনেক ভাবনা চিন্তা করেছেন, কিন্তু সমস্যা সমাধানের চেষ্টা করে পারলেন না। তখন মহাপ্রভুর কাছে সে বিষয়ে জানতে এসেছেন। তো মহাপ্রভুকে খুব ভক্তির সঙ্গে প্রণাম নিবেদন করে বললেন যে, প্রভু,
আমি অধম গৃহস্থ জন। আমার জানি না আমি পূর্বজন্মে কি পুণ্য করেছিলাম বা জীবনে কোন পুণ্য কাজ করেছিলাম। আমি তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তুমি আমাকে কৃপা করেছো, আমাকে সঙ্গ দিয়েছো, আমি তোমার সঙ্গ লাভ করবার অধিকার পেয়েছি। তো আমার খুব কৃষ্ণ কথা শোনবার ইচ্ছে। তুমি যদি আমাকে কৃষ্ণ কথা শোনাও তাহলে আমার জীবন চরিতার্থ হয়ে যায়। তো মহাপ্রভু হাসতে হাসতে বলছেন যে কৃষ্ণ কথা শুনতে যে তোমার রুচি হয়েছে এটাই তো অতি বড় ভাগ্যের ব্যাপার, তুমি মহাভাগ্যবান। কৃষ্ণ কথা শুনতে চাইবেন মহাপ্রভুর কাছে, এ তো খুব আশ্চর্য কিছু নয়। কিন্তু ওই মহাপ্রভুর ভেতরে একটা ব্যাপার ছিল যে যদি কোনো মানুষের হৃদয়ে যদি বিশেষ করে ভক্ত তার মনের মধ্যে কোনো একটা গুণ কিছু বুঝতে পারতেন, তো তিনি তাকে একবারে আগলে রাখতেন, তাকে সমস্তটা দিয়ে তাকে আপন করে নেবার চেষ্টা করতেন। যে ওই একটুখানি গুণ, ওই একটুখানি গুণের যে সলতেতে একটুখানি আগুনের শিখা দেখা যাচ্ছে, ওইটাকে কেমন করে বাড়িয়ে 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 বাড়িয়ে। তো এই প্রদ্যুম্ন যে এই কথাগুলো বলছে, এই কথার সূত্র ধরে তার মনে হলো যে রায় রামানন্দের কথা। রায় রামানন্দের মহিমা প্রকাশ করবার জন্য মহাপ্রভু কত রকম করে চেষ্টা করেন। এমনকি এরম কথাও বলেছেন যে আমি তো বেশি কিছু জানি না, রায় রামানন্দ তুমি আমার চেয়ে অনেক বেশি জানো। এইরকম মানে নিজেকে রায় রামানন্দের তুলনায় ছোট করে দেখিয়েছেন। তো তিনি রায়ের কথা বললেন যে আমি কৃষ্ণ কথা তেমন কিছু জানি না গো, আমি তোমাকে বলি তুমি রায় রামানন্দের কাছে যাও, আমিও তার কাছেই কৃষ্ণ কথা শুনি, তুমি তার কাছে যাও, সেই সব জানি। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। এখন একটু গান শুনি, গানের পর ফিরে আসছি ওই প্রদ্যুম্ন মিশ্রর কথায়। প্রভু শ্রী চৈতন্যদেব প্রদ্যুম্ন মিশ্রকে বললেন যে কৃষ্ণ কথা আমি কি বলবো, আমার চেয়ে অনেক 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 ভালো জানে রায় রামানন্দ, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে কৃষ্ণ কথা শোনো। রায় রামানন্দ তো রাজনীতির লোক, মানে তিনি তো রাজনীতির লোক হিসেবেই পরিচিত, সাধারণভাবে প্রশাসনের লোক। প্রদ্যুম্ন মিশ্র উড়িষ্যার মানুষ, তিনি খুব ভালো করে জানেন রায় রামানন্দের পরিচয় তার কাছে রাজনীতির লোক হিসেবে। রায় রামানন্দর কাছে আমি কৃষ্ণ কথা শুনবো, একজন সংসারী মানুষ, প্রশাসনের মানুষ, সরকারি মানুষ, কিন্তু ওই মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, তো কি করব বুঝতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, ইতস্তত করছেন। তো মহাপ্রভু তো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তিনি বললেন যে শোনো, রায় রাজপুরুষ হতে পারেন কিন্তু তিনি একজন কবি, নাটককার, তিনি রাগানুগা ভক্তি মার্গের উত্তম সাধক। তুমি রায়ের কাছে যাও, যাও, আমি বলছি যাও, গিয়ে তার কাছে গিয়ে কৃষ্ণ কথা শুনে এসো, যাও। এই যে মহাপ্রভু বললেন, মহাপ্রভু কিন্তু রায় রামানন্দর ব্যাপারে যখন ইতস্তত করছেন প্রদ্যুম্ন মিশ্র, তখনও কিন্তু তিনি বলতে পারতেন যে আচ্ছা বেশ ঠিক আছে, আমি তোমাকে বলি শোনো। না, রায় রামানন্দ আমার চেয়ে অনেক ভালো করে কৃষ্ণ কথা বলবে, এইটা মহাপ্রভুর বিশ্বাস। এবং এই যে প্রদ্যুম্ন মিশ্র ইনি কৃষ্ণ কথা শুনতে চেয়েছেন, তাহলে যিনি আমার গোচরে যিনি সবচেয়ে ভালো করে এই কথাগুলো বলতে পারবেন তার কাছে যাওয়াটাই ভালো। মানে একজন মানুষ চারিত্রিক দিক থেকে কতখানি উদার, যে কোনো অহং নেই, কোনো না 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 ও ওর কাছে যা, এইরকম কোনো ব্যাপারই নেই, এবং কত বিচক্ষণ একজন মানুষ। বিচক্ষণ কেন বললাম, যে প্রদ্যুম্ন মিশ্র তো সবাই তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, খুব একজন বড় মাপের ব্রাহ্মণ পণ্ডিত। তা কৃষ্ণ কথা শুনবার জন্য মহাপ্রভু তাকে পাঠাচ্ছেন রায় রামানন্দের কাছে। তিনি কিন্তু অব্রাহ্মণ এবং বিষয়ী লোক, রাজপুরুষ। এই যে একজন ব্রাহ্মণ গিয়ে একজন অব্রাহ্মণের কাছে কৃষ্ণ কথা শুনবে, এটাতে তো এক ধরনের একটা সম্মান অসম্মানের ব্যাপার রয়েছে, যে ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণের কাছে গিয়ে তাহলে ভক্তির কথা শুনছে, কৃষ্ণের কথা শুনছে।
কিন্তু না, না, ভক্তির ক্ষেত্রে ওই যে ঠাকুরের কথা আছে না, যে ভক্তি হলো এবারে বন্যার জল, সে উঁচু নিচু, কোন জায়গাটা খাত, কোন জায়গাটা একটু উঁচু পাহাড় মতন হয়ে আছে, কোন জায়গাটা গাছপালা, কোন জায়গাটা সমভূমি, সব একেবারে ভাসিয়ে দিয়ে চলে যায়। তো সেই রকম করে মহাপ্রভু অব্রাহ্মণের দিকে ঠেলে দিচ্ছেন প্রদ্যুম্ন মিশ্র ব্রাহ্মণকে, যে কারুর হৃদয়ে যদি কৃষ্ণ মাধুর্য রস আসে, তাতে যদি হৃদয় একেবারে ভরে না যায়, একেবারে সিক্ত হয়ে না যায়, তাহলে সে যদি ব্রাহ্মণ হয় তাহলে সেই ব্রাহ্মণ্য জন্ম বৃথা। এটা 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 তার দর্শন। বৈষ্ণব দর্শনে, গৌড়ীয় বৈষ্ণব দর্শনে সেই কথা বলা আছে যে কৃষ্ণ ভক্তি রসে হৃদয় পুষ্ট হলে বৈষম্যের আর কোনো জায়গা থাকে না। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। এখন একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসবো শ্রী চৈতন্যদেবের কথায়। আপনাদের যে এই যে অব্রাহ্মণের কাছে ব্রাহ্মণকে পাঠানো হচ্ছে যে তুমি কৃষ্ণ কথা শোনো, তার মানে তুমি শেখো তার কাছ থেকে, রায় রামানন্দের কাছ থেকে শেখো প্রদ্যুম্ন মিশ্র। এটার মধ্যে দিয়ে কোথাও তিনি এই যে জাতিভেদটাকে, সেটা উচ্চ স্তরে, উড়িষ্যার উচ্চ স্তরে এই জাতিভেদটাকে অগ্রাহ্য করবার একটা প্রবণতা তৈরি করাচ্ছেন। তার মূল মন্ত্রটা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি এবং তার অনুশাসনে শুদ্ধ ভক্তি আর নাম সংকীর্তন, এই যদি করতে পারো তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। তার কথা হচ্ছে নাম আর নামই এক, ভাব নাম রূপ সব একই বস্তুর বিভিন্ন প্রকাশ। তাই বৈষ্ণবদের মতে হরিনামের সঙ্গে রূপধ্যানের সংযোজন দরকার। তারা যেটা বলেন সেটা হচ্ছে না জেনে করণ কারণ কথায় কি হবে, কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেন রূপে। মানে তোমাকে তোমাকে দেখতে হবে, তুমি যে নামটা করছো সেই সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে যেন কতগুলো ছবি ভেসে ওঠে। আমরা যখন কোনো একটা কথা বলি, কোনো একটা বিবরণ দিই, কৃষ্ণের কথা যখন বলছি তখন কৃষ্ণের ছবি সে যদি চোখের সামনে ভেসে না ওঠে তাহলে তো বৃথা কৃষ্ণের কথা বলা, সে তো শুধু কথা, আওয়াজ। তো যাই হোক, মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, কি আর করা যাবে। প্রদ্যুম্ন মিশ্র তো রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তার ঘরে গেলেন, কিন্তু তখন রায় ঘরে ছিলেন না। তো রায়ের যে ভৃত্য সে জানালো যে এখন তো দেখা হবে না, তিনি নৃত্য শিক্ষা দিচ্ছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তিনি এখনই এসে পড়বেন। করে সেই ভৃত্যটি আপ্যায়ন করে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসিয়েছে। তখন রায় তার যে গৃহ তার একেবারেই সংলগ্ন একটা বাগান, সেখানে দুটি দেবদাসীকে নৃত্য শিক্ষা দিচ্ছেন। অপূর্ব সুন্দরী দুই কিশোরী দেবদাসী। আসলে মন্দিরে জগন্নাথ বল্লভ নাটক অভিনীত হবে, রায় রামানন্দের নিজেরই লেখা নাটক, তার মহলা হচ্ছে আর কি। এই যে জগন্নাথ বল্লভ নাটক, এটা ওই জয়দেবের গীত গোবিন্দ তার অনুকরণে এই নাটকটা রচনা করেছেন। সেই নাটকে বৈষ্ণব যে দর্শন, রাগানুগা ভক্তি, শ্রী রাধা ভাব, এই সমস্ত ফুটে উঠেছে। এবং রাজা প্রতাপরুদ্রদেব সেই নাটক শুনে খুব খুব মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এবং এই নাটকটা শুনেই তিনি রায় রামানন্দের খুব প্রশংসা করেন। তাকে রায় উপাধিতে, আগে তো রামানন্দ ছিলেন, রায় উপাধিতে ভূষিত করেন এবং একখানি সোনার লাঠি উপহার দিয়েছিলেন। তো রাজাই বলেছিলেন যে মন্দিরের অঙ্গনে এই নাটকটার অভিনয় হবে। তো তার রিহার্সাল চলছে আর কি। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। আগে যা বলছিলাম আপনাদের, এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রাজা প্রতাপরুদ্রদেব, উড়িষ্যার রাজা, তিনি এই রামানন্দের জগন্নাথ বল্লভ নাটকটা শুনে বলেছেন যে এটা মন্দির চত্বরে অভিনীত হবে প্রতি বছর দোল উৎসবের সময়।
এবারে 5 দিন ধরে এই নাটকটা অভিনীত হবে। তো রায় এখন তার প্রস্তুতি করছেন এবং যেরকম হয় আর কি, সংলাপগুলো কখনো বলছেন, আবৃত্তি করছেন, গান করছেন, নাচ দেখিয়ে দিচ্ছেন, দেবদাসীদের তালিম দিচ্ছেন। এবং এই যে দেবদাসী যারা যারা শিখছেন তারা তো সকলেই অবিবাহিতা। দেবদাসী মানে হচ্ছে দেব কন্যা। তারা জগন্নাথ দেবের সেবায় তাদের উৎসর্গ করে দেওয়া হয়েছে। এই রকম দুজন কিশোরীকে তিনি শেখাচ্ছেন। এখন এই দেবদাসী নিয়ে একটা দুটো কথা বলি আপনাদের, মানে আপনারা অনেকেই হয়তো জানেন, তবু একটা দুটো কথা একটু বলে নি, তাহলে পরের ধাপে যেতে আমাদের সুবিধে হবে। বহুদিন ধরে এই দেবদাসী প্রথাটা আমাদের দেশে চালু আছে ভারতে। তারা প্রভু জগন্নাথ দেবের সামনে নাচ গান করেন, জগন্নাথ দেবকে তুষ্ট করা হচ্ছে তাদের কাজ। পুরী মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন, অনন্ত বর্মা চোর গঙ্গদেব, তিনি প্রথম এই যে প্রথাটার প্রবর্তন করেন। তখন ভারতের অন্যান্য যে রাজ্যগুলো আছে, প্রদেশ আছে, সেখানকার যে বড় বড় যে দেব মন্দির, সেখানে দেবদাসী প্রথার প্রচলন ছিল। তাদের বলা হতো মাহারি। মাহারি মানে হচ্ছে মহান নারী, তার থেকে মাহারি। তো এই যে রাজা অনন্ত বর্মা, তার পরবর্তী প্রজন্ম রাজা অনঙ্গ ভীমদেব, ওই মন্দিরের সংলগ্ন যে নাটমঞ্চ এবং সেখানে যারা বাজনা টাজনা বাজাবে তাদের বসবার জায়গা রেখে নাট মন্দির প্রতিষ্ঠা করলেন। সেই নাট মন্দিরেই গীত গোবিন্দম পালা অভিনীত হতো। পরবর্তীকালে রাজা পুরুষোত্তম দেব নিজেকে জগন্নাথ দেবের প্রধান সেবক বলে ঘোষণা করলেন। তিনি রথযাত্রার সময় সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রথে আসার পথ পরিষ্কার করা শুরু করলেন, আর এই যেটা বলছিলাম দেবদাসী প্রথার প্রচলন করলেন। তো এখন তো রাজা প্রতাপরুদ্র দেবের আমল, সেখানে জগন্নাথ দেবের মধ্যাহ্ন ভোগ হলো, তারপরে তার বাবার লেখা অভিনব গীত গোবিন্দম, আর শেষ রাতে জয়দেবের লেখা গীত গোবিন্দমের নৃত্য গীত নাট মন্দিরে বিগ্রহের সামনে পরিবেশন করা হতো। তা সেই নাটমঞ্চেই এই জগন্নাথ বল্লভ নাটকটা হবে। রায় তার প্রস্তুতি করছেন, দেবদাসীদের নিয়ে করা হচ্ছে, দুজন দেবদাসীকে তিনি শেখাচ্ছেন। তো যেটা বলছিলাম আপনাদের, যে প্রদ্যুম্ন মিশ্র রায়ের গৃহের একটা ঘরে অনেকক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করছেন, ওদিকে রিহার্সাল চলছে, রায় আসছেন না, রিহার্সালে মগ্ন হয়ে রয়েছে। তো প্রদ্যুম্ন মিশ্র কতক্ষণ বসে থাকা যায়, আর তিনি একজন সম্মাননীয় মানুষ, তিনি একজন ব্রাহ্মণ, অব্রাহ্মণের গৃহে এসেছেন, তার এক ধরনের একটা, তার কাছ থেকে শিক্ষা লাভ করবার জন্য, কৃষ্ণ কথা শুনবার জন্য তার তো এক ধরনের একটা অস্বস্তি হচ্ছে। এবং মিশ্র যে এসেছেন সেই খবরটা ভৃত্য গিয়ে রায়ের কাছে পৌঁছেও দিয়েছে, কিন্তু রায় আসছেন না। এবার কি হবে তাহলে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ছিলাম আপনাদের যে ভৃত্য গিয়ে রামানন্দের কাছে তো খবর দিয়েছে যে প্রদ্যুম্ন মিশ্র এসেছেন, কিন্তু রায় রামানন্দ আসছেন না। নতুন নতুন বস্ত্র পরিয়ে দেবদাসীদের অঙ্গে মালা চন্দন এই সমস্ত দিয়ে অপূর্ব সাজে সাজাচ্ছেন। তো এই যে দুই কিশোরী, একজন কৃষ্ণের ভূমিকায় আরেকজন রাধার ভূমিকায় অভিনয় করবেন। রাধা হচ্ছেন সৌন্দর্য মাধুর্যের প্রতীক, কৃষ্ণ সকল গুণের আধার। রায় তাদের নিয়ে মত্ত হয়ে রয়েছেন, তাদের কেমন করে চরিত্রোপযোগী করে তোলা যায় তার চেষ্টা করছেন। তিনি তাদের স্নান করিয়ে গা মেজে সুগন্ধি লেপন করে নানান রকম অঙ্গরাগ করছেন এবং করছেন, কিন্তু ওই যে কামগন্ধ নাই তাই, এটা প্রভুর কর্তব্য, দেবতার কর্তব্য। এর সঙ্গে তার কিন্তু মনের মধ্যে কোনো, যাকে চিত্ত চাঞ্চল্য বলে, সেই রকমের কোনো ব্যাপার নেই। তার কারণ যেটা হয় আর কি, রাগানুগা ভক্তি মার্গের খুব খুব উঁচু মার্গের একজন সাধক তো এবং শিক্ষক, তো তিনি সেই রকম করে করছেন এবং অভিনয় করে করে দেখানো হচ্ছে, রায় রামানন্দ দেখছেন। তো এরকম শেখানো শেষ হয়েছে,
তিনি ওই দুটি মেয়েকে নিয়ে একটা নির্জন পথ দিয়ে গিয়ে তাদের নিজের নিজের ঘরে ফিরিয়ে দিয়ে ঘরে এলেন এবং আসবার সঙ্গে ভৃত্যের মুখে আবার বললেন যে উনি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। তো রায় বলে তাড়াতাড়ি মিশ্রের কাছে গেলেন, তাকে প্রণাম করে সংকোচের সঙ্গে বললেন, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, এই খবরটা আমি পাইনি, আপনার কাছে আসতে আমার দেরি হয়ে গেল, আপনি আমার অপরাধ মার্জনা করবেন। আপনি এসেছেন আমার ঘরে, আমার আমার গৃহ পবিত্র হয়েছে, বলুন আমি আপনার জন্য কি করতে পারি, আপনি আদেশ করুন। তো প্রদ্যুম্ন মিশ্র এতক্ষণ ধরে তার ঘরে বসে থেকে সমস্ত কিছু লক্ষ্য করেছেন তো, এবং রায় যে এই সমস্ত এত সব কাজ করছেন এইটা জেনে বুঝে তার ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে। তো প্রদ্যুম্ন মিশ্র খানিকটা রেগেও গেছে, বলছেন যে না, আমার এখানে কোনো কাজ নেই, আমি আপনার সঙ্গে একবার দেখা করতে এসেছিলাম, আমার দেখা হলো, আমি পবিত্র হয়েছি, আমি চলে যাচ্ছি। আর সত্যি সত্যি সেই সময় মিশ্রের অন্য আরেকটা জায়গায় যাবার কথা ছিল, তিনি এসেছিলেন রায় রামানন্দের কাছে খানিকটা শুনবেন, শুনে চলে যাবেন, কিন্তু সে শোনাটা আর হলো না। আর তাছাড়া রায়ও তো মধ্যাহ্ন ভোজন করবেন, দেরি করিয়ে দেওয়াটা ঠিক হবে না। তিনি রায়কে বললেন যে না, আমি আজকে যাই। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। কিন্তু মিশ্র মহাপ্রভুর কাছে গেছেন, সেদিন বাড়ি ফিরে এসেছেন, ফিরে এসে পরের দিন মহাপ্রভুর কাছে গেছেন, যে কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কি কালকে গিয়েছিলেন রামানন্দের কাছে, কৃষ্ণ কথা শুনেছ তো? তো মিত্র চুপ করে আছে। তো মহাপ্রভু বলছেন, কি হলো, তো মুখ এরম ম্লান কেন, কৃষ্ণ কথা শুনলে না? তো তিনি সমস্ত ঘটনাটা খুলে বললেন। তা মহাপ্রভু সবটা শুনলেন, যে রায় রামানন্দ দেবদাসীদের নিয়ে রিহার্সালে ব্যস্ত ছিলেন, মহলায় ব্যস্ত ছিলেন, সেই জন্য মিশ্রের সঙ্গে একেবারে শেষ মুহূর্তে তার সাক্ষাৎ হয়েছে, তখন আর সময়ও ছিল না, আর মিশ্রর মনটাও খুব একটু বিরূপ হয়ে গেছে, বুঝতে পারছেন মহাপ্রভু, বলে তিনি চলে এসেছেন, কৃষ্ণ কথা শোনা হয়নি। তো মহাপ্রভুর মনে হলো যে না, এই যে রামানন্দ সম্পর্কে প্রদ্যুম্ন মিশ্রের মনের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে, তো এইটা তো ঠিক নয়, এইটা সরিয়ে দেওয়া দরকার। তো তিনি মিশ্রের কাছে রায়ের অসাধারণ যে গুণাবলীর কথা, তার শক্তির কথা, এই সমস্ত নানান রকম করে সাতকাহন করে বলছেন যে দেখো, আমি সন্ন্যাসী, আমি বিষয়ের প্রতি বিরক্ত, স্ত্রীলোক দর্শন দূরে থাক, তার নাম যদি শুনি তাতেই আমার দেহ মনে কিরকম একটা অস্বস্তি হয়, বিকার তৈরি হয়। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যে নারী দর্শন করে কে স্থির থাকতে পারে? এ কাজ খুব কঠিন। কিন্তু দেখো, রায় এমনই একজন মানুষ, সাধারণ মানুষের থেকে অনেক ওপরে তার জায়গা, তাকে বিচার করা দুরূহ। মানে এগুলো কেন বলছেন আপনারা বুঝতে পারছেন, যে এই যে দুজন দেবদাসীকে নিয়ে তাদের তিনি কেবলমাত্র নৃত্য শিক্ষা দিচ্ছেন, সঙ্গীত শিক্ষা দিচ্ছেন এমনটাই নয়, তাদের তিনি অঙ্গ মার্জনা করে দিচ্ছেন, তাদের তিনি পোশাক পরতে সাহায্য করছেন। কিন্তু দেখো, তার মনের মধ্যে কোন রকমের চিত্ত চাঞ্চল্য ঘটছে না। আমি 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 তোমাকে একটা কথা বলি, শোনো। এই যে দুজন দেবদাসী, হ্যাঁ, এরা পরমা সুন্দরী কুমারী, এরা জগন্নাথ দেবের দেবদাসী, কাজী কাজী ঈশ্বরের সেবায় নিযুক্ত হয়ে জগন্নাথ দেবের মনোরঞ্জন করবার জন্য যাবে, জগন্নাথ দেবের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছে। সেই যে দেবকন্যা, তাদের মনের মধ্যে দিব্য ভাব জাগ্রত করবার জন্যই তো রায়ের এত চেষ্টা। এই যে নৃত্য শিক্ষা দিচ্ছেন, এই যে পদ কবিতা সংলাপ আবৃত্তি করবার কৌশল শিক্ষা দিচ্ছেন, তাদের উপযুক্ত ভাবে গড়ে তোলবার চেষ্টা করছেন, যে সত্যিকারের যেন দেবদাসী হয়ে ওঠে, সত্যিকারের যেন জগন্নাথ দেব তাকে, জগন্নাথ দেবকে মুগ্ধ করতে পারে।
নিজের হাতে স্নান করিয়েছেন, অঙ্গ সেবা অঙ্গরাগ করিয়েছেন, কিন্তু এই সমস্ত কিছু তার মনের মধ্যে কোনো চাঞ্চল্য তৈরি হয় না। তার কারণ তার দেহ অপ্রাকৃত। এমন সব কাজ করবার অধিকার একমাত্র তারই আছে। রাগানুগা মার্গে জানি রায়ের ভজন, সিদ্ধ দেহ তুল্য তাতে প্রাকৃত নয় মন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা নিয়ে ফিরে আসছি আবার গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত। মহাপ্রভু রায় রামানন্দ সম্পর্কে বলছেন যে দেখো, এতটুকু বিচলিত হচ্ছেন না কিন্তু রামানন্দ। এই যে দুটি সুন্দরী মেয়েকে নিয়ে তিনি এরকম সব করছেন, এতটুকু বিচলিত হচ্ছেন না। তো আমি এই রায়ের কাছে কৃষ্ণ কথা শুনি, তুমি যদি ইচ্ছা করো তাহলে তার কাছে যেও। তা মহাপ্রভু যে মানুষটার সম্পর্কে এই রকম করে কথা বলছেন যে কোথাও কোনো কাম ভাব নেই, জগন্নাথ দেবের সেবার জন্য দুজনকে তৈরি করে দিচ্ছে আমি, এইটাই আমার কাজ। এবং কৃষ্ণ কথা শুনবার অগাধ প্রীতি রয়েছে মিশ্রর, সে কথা তো মহাপ্রভু জানেন। মহাপ্রভু নিজে তার কাছে শোনেন, রামানন্দের কাছে শোনেন। তো প্রদ্যুম্ন মিশ্রর মনে হলো যে না 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 না, আমি এই সমস্ত কি ভাবছি, আমি রায় রামানন্দের কাছেই শুনবো। তো মহাপ্রভু আবার তাকে বললেন যে তুমি যাও, রায়ের কাছে যাও, তুমি যাও, গিয়ে তুমি আমার কথা নিয়ে তাকে বলবে যে আমি তোমাকে কৃষ্ণ কথা শুনবার জন্য পাঠিয়েছি, তুমি তুমি যাও, এখনই চলে যাও, তিনি সভাতেই আছেন, তুমি চলে যাও। তো মিশ্র আবার রায়ের সঙ্গে দেখা করতে গেছেন। তো রায়ের সঙ্গে দেখা হলো, মহাপ্রভু যেমন শিখিয়ে দিয়েছিলেন তেমন ভাবে আলাপের সূচনা হলো। মিশ্র বললেন যে এরকম এরকম ব্যাপার মহাপ্রভু আমাকে বলেছেন। এখন যে মানুষটা সদা সর্বদা কৃষ্ণে ডুবে আছে, তাকে গিয়ে কেউ যদি বলে আমাকে একটু কৃষ্ণ কথা শোনা, তো তার ভেতর থেকে তো মানে তার মনের মধ্যে যদি কোনো ঢাকনা থাকে, সেই ঢাকনাটা তো সে খুলে দিল, খুব পাতলা একটা ঢাকনা, সেটা খুলে দিল। এবং এই কৃষ্ণ কথা বলবার এই যে আনন্দ, মহাপ্রভু পাঠিয়েছেন, মহাপ্রভু আমাকে যোগ্য বলে মনে করেছেন, আমার কি সৌভাগ্য। হ্যাঁ, তো রায় মহাপ্রভুর সম্পর্কে এরকম সব কথা বলছেন, বলছেন যে এই মহাভাগ্য আর কোথায় পাওয়া যাবে তাকে তুমি বলতে পারো? হ্যাঁ, মহাপ্রভু তোমাকে আমার কাছে পাঠিয়েছেন কৃষ্ণ কথা শোনবার জন্য। এসো 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 আমার সঙ্গে, এসো 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 বলে একটা নির্জন জায়গায় নিয়ে গেলেন। গিয়ে বললেন যে কোন কথা তুমি শুনতে চাও বলো, কৃষ্ণের কোন কথা তুমি শুনতে চাও? তো মিশ্র কি বললেন, কোন কথা বলবেন রায় রামানন্দ প্রদ্যুম্ন মিশ্রকে বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম। প্রভুর কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রায় রামানন্দ বলছে তুমি কোন কথা শুনবে, কৃষ্ণের কোন কথা? তো প্রদ্যুম্ন মিশ্র বলছেন যে তুমি বিদ্যানগরে গোদাবরীর তীরে মহাপ্রভুকে কৃষ্ণের কথা শুনিয়েছিলে, আমি শুনেছি, মহাপ্রভু বলেছেন আমাকে, আমার সেই কথাগুলো বলো, সেই সব কথা, আমার মন খুব ব্যাকুল হয়ে উঠেছে, তুমি সেই কথা বলো। তুমি মহাপ্রভুর উপদেষ্টা, মহাপ্রভু তোমার কাছ থেকে কৃষ্ণ কথা শোনেন, শুনতে চান, আর আমি এক সামান্য দরিদ্র ব্রাহ্মণ, তুমি আমাকে পালন করছো এইরকম মনে করো। ভালো মন্দ বিষয়ে কিভাবে কোন ভাবে জিজ্ঞাসা করতে হয় তা আমি জানি না রায়, তার জন্য তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে শিক্ষা দাও। ভাবুন, একজন ব্রাহ্মণ পণ্ডিত, সে তার সমস্ত অহংকার বিসর্জন দিয়ে এইরকম করে কথা বলছে রায় রামানন্দের সঙ্গে। শুনলেই কিরকম একটা লাগে না? এই যে আমরা নানান রকম বিষয় নিয়ে অহংকার করি, আমি এই, আমি সেই, আমি এটা করে দিলাম, আমি ওটা করে দিলাম, কিন্তু সত্যি সত্যি এইরকম করেই তো একেবারে হাঁটু মুড়ে বসে শিক্ষা গ্রহণ করতে হয়। এমন করে হাঁটু মুড়ে বসেই তো যিনি বড় তার কাছ থেকে কিছু গ্রহণ করতে হয়, যার কাছ থেকে কিছু গ্রহণ
করতে পারি, তিনিই বড়, এরকম করেই তো করতে হয়। রায়ের মনটা তো সবসময় একেবারে কৃষ্ণ কথায় টুপটুপে হয়ে আছে যাকে বলে। হ্যাঁ, তার উপরে তিনি তো পরোক্ষে মহাপ্রভুর কৃপা পেয়েছেন, তার হৃদয়ে একেবারে কৃষ্ণ প্রেম উদ্বেল হয়ে উঠেছে। কৃষ্ণ রসতত্ত্বের অমৃত সিন্ধু মন্থন করে তার তার যে বর্ণনায় তিনি একেবারে মানে আর কোনো খেয়াল নেই, কৃষ্ণের কথা বলছেন, তার মানে তার আর তো কোনো খেয়াল নেই, বলেই চলেছেন বলেই চলছেন। যত গভীরে প্রবেশ করছেন তত তত একেবারে দুজনে একেবারে যেন করে কাঁপছে দুজনের মন, একেবারে যেন মানে এই যেমন একটা ভাইব্রেশন হয় না দুজনের ভেতরে, একটা সেই রকম একটা ব্যাপার হচ্ছে। তো নানান প্রশ্ন নিয়ে এসে তার ভাবার্থ ব্যাখ্যা করে কৃষ্ণ মহিমার কথা মিশ্রকে শোনাচ্ছেন। সময়ের জ্ঞান তো হারিয়ে গেছে। কতক্ষণ হয়ে গেল, দিনের 3 প্রহর পার হয়ে গেছে, দিন শেষ হতে চলেছে, রায় থামছেন না, রায় থামছেন না কতক্ষণ ধরে। আর মিশ্র একেবারে এক মনে বসে বসে শুনছে সারাদিন ধরে। তো এর মধ্যে ভৃত্য এসেছে, এসে বলছে যে প্রভু এরকম। তো হঠাৎ রায় বুঝতে পেরেছেন, বুঝতে পেরে বলল, ও হো হো হো, দেখো তো আমার কি পাগলামি, আমি এতক্ষণ ধরে তোমাকে, না 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 না, তোমাকে তো বাড়ি যেতে হবে, যাও 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 যাও, তুমি যাও। তো প্রদ্যুম্ন মিশ্র এই কিছুটা সময় তার সান্নিধ্যে থেকে তাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে। বলছে, রায় রায়, তুমি আমাকে কৃতার্থ করেছো, রায় তুমি আমাকে কৃতার্থ করেছো। মহাপ্রভুকে নিয়ে কথা, রায় রামানন্দ কৃষ্ণ কথা শোনাচ্ছেন প্রদ্যুম্ন মিশ্রকে, সেই কথা। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। কৃষ্ণ কথা শোনা হলো, একেবারে ভরপুর মন যাকে বলে, তাই নিয়ে প্রদ্যুম্ন মিশ্র ঘরে ফিরছেন। সমস্ত মনটা একবারে যেন মানে টলটল টলটল করছে সমস্ত মনটা। হ্যাঁ, ঘরে ফিরে এসে স্নান খাওয়া সারলেন, কিন্তু মন তো উচ্চাটন হয়ে আছে। তো সেদিনই সন্ধ্যের সময় মহাপ্রভুর কাছে গেছেন। যত মহাপ্রভুর কাছে যাচ্ছেন ততই ভেতরে ভেতরে একটা অদ্ভুত উচ্ছ্বাস, একটা অস্থির লাগছে ভেতরে ভেতরে। তো মহাপ্রভু দূর থেকেই তাকে আসতে দেখেছেন এবং দেখেই বুঝতে পারছেন যে প্রদ্যুম্ন মিশ্রের অবস্থা খুব খারাপ, মানে প্রায় পা টলছে, চোখ মুখ লাল হয়ে গেছে, অস্থির লাগছে তাকে। তো মহাপ্রভু তার দিকে তাকিয়ে আছেন, স্নিগ্ধ হাসি। মিশ্র তার কাছে এলে তাকে জিজ্ঞেস করলেন যে, কি মিশ্র, কৃষ্ণ কথা শুনেছ? মিশ্র কথা বলতে পারছেন না, কথার উত্তর দিতে পারছেন না, চোখের জলে তার গাল ভেসে যাচ্ছে। শেষে পাগলের মতো মহাপ্রভুর পায়ে পড়ে নিজেকে বললেন সমর্পণ করে যে, প্রভু তুমি আমাকে কৃষ্ণ কথার অমৃত সাগরে ডুবিয়ে দিয়েছ। রায় সাধারণ মানুষ নয় প্রভু, সে কৃষ্ণ রসময়। দয়াল ঠাকুর, তুমি আমাকে কৃতার্থ করেছ। আমি কি বলবো, আমার বলবার কিছু নেই, আমার বলবার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। আমি কি জানি, আমি কিছুই জানি না। আমি তোমাকে জানতে চাই। তিনি আমাকে কৃষ্ণ কথা নিয়ে যেসব কথা বলেছেন আমি বলতে পারি সেগুলো তিনি নিজে অর্জন করেননি, সেগুলো তার নিজের মাথা থেকে বেরোয়নি। তুমি তার মুখে বসে তাকে দিয়ে সেই সমস্ত কথা বলিয়েছ প্রভু। তিনি নিজে আমাকে বলেছেন যে আমি যন্ত্র, প্রভু আমার যন্ত্রী, এই কণ্ঠস্বরটা আমার, কিন্তু তিনি আমাকে যেমন ভাবে বাক্য বলিয়েছেন তেমনি করে সেই বাক্য আমার মুখ থেকে বেরিয়েছে। তুমি এইভাবে কৃষ্ণ কথা প্রচার করো, এ তোমার গূঢ় লীলা। আমি তোমার পায়ে পড়ছি। তুমি যে অমৃত সুধা আমাকে দিলে তাতে আমার জীবন ধন্য হয়ে উঠেছে। আমি আমার জীবনের সবকিছু আমি জন্ম জন্মান্তরের মতো তোমার পায়ে সমর্পণ করলাম। আজকের মতো শেষ করি রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ
প্রতিদিন শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক। একটা কথা বলি, আমরা বাঙালিরা বিশেষ করে, শুধু বাঙালি কেন, হয়তো সামগ্রিকভাবে ভারতীয়রাই শিল্প সাহিত্য ইত্যাদির কদর যতখানি করি, ততখানি কিন্তু বিজ্ঞানীর কদর করি না। মানে একজন শিল্পী আপনারা বা আমরা আমরা আমাদের কাছে যত পরিচিত, যত বেশি বিখ্যাত, একজন বিজ্ঞানীর নাম চট করে বলতে পারবো না। এই কথাটা বললাম কেন না, আজকে একজন খুব বড় মাপের বিজ্ঞানী, তিনি বাঙালি, সেই বড় বিজ্ঞানীর প্রয়াণ দিবস। আমরা কি বলতে পারবো তার নাম কি? আচ্ছা বলবো, তার আগে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলে নি। আজকে ৩রা ফাল্গুন 1431, ইংরেজির 16ই ফেব্রুয়ারি 2025, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় সকাল 6:15, সূর্যাস্তের সময় বিকেল 5:29। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। রাত্রি 3:19 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। কি আর বলবো, অনুষ্ঠান তো একটাই। আজ রবিবার। রবিবার হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দিন। শ্রী চৈতন্যদেবের জীবন কথা শোনাবো আপনাদের। শ্রী চৈতন্যদেবের জীবনের শেষ পর্বের কথা। তার জীবনের যে শেষ পর্ব, শেষ 18 বছর, সেটা খুব কম দিন নয়। 18 বছর তিনি নীলাচলে ছিলেন, এবং সেই নীলাচলের কথাই শোনাচ্ছি আপনাদের। এর মধ্যে যেটা হয়েছে আপনাদের বলেছি যে সনাতন মহাপ্রভুকে